এখন আর সেই নিরাপত্তা নেই। যেটুকু ছিল আওয়ামী লীগ আমলেও সেটা এখন তাও নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করছে, তার আমলে এই ঘটনা ঘটতেছে। তাহলে সরকার আছে বলেন? এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টের পাচ্ছে যে আম্মার সহ শিবির নেতারা সেদিন যে আচরণটা করেছে, ব্যক্তিগত ঘটনা, এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার জন্য কোথা থেকে আবিষ্কার করছে একজনকে, যে ছাত্রলীগ, তারপর 3 জনকে মানে বেদম পেটানো হয়েছে, সে প্রক্টরের সামনে, আবার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মধ্যে, যেটা নজিরবিহীন ঘটনা। এবং এখন ভিডিও ফুটেজে প্রমাণ মিলছে যে তাদের অ্যাগ্রেসিভ এতে ছিল বেলচা আম্মারের হাতে, তারপরে বাঁশের লাঠি, অন্যান্য নেতাদের হাতে, কেউ বিপজ্জনক একটা চেয়ার তুলে ধরে, সবই মানে ভিডিও ফুটেজ। সেইখানে তাদের বেপরোয়া ভঙ্গি, মারপিট, এবং অ্যাম্বুলেন্সের মধ্যে আহত চিকিৎসা তাকে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স থেকে নামাই নিয়ে পিটানো, এগুলো হলো মধ্যযুগীয় বর্বরতা, নারকীয়তা। এবং দুঃখজনক হচ্ছে আবার তারা ছাত্রলীগ বলে তুলে দিল পুলিশের হাতে, পুলিশও আবার তার মামলা দিয়ে কারাগারে পাঠালো। এরপরে কি আর বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার বলে কিছু থাকে? তার মানে ওইখানকার একটা রাম রাজত্ব তৈরি করছে এই আম্মারের নেতৃত্বে ছাত্র শিবিররা। এইটা নজিরবিহীন। এইটা যদি চলতে থাকে তাহলে আর ওখানে ওই আগের যেই আমল ছিল ছাত্রলীগের, সেই যুগ, তারা যেমন এককভাবে সন্ত্রাস করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কানে ধরে উঠাবে, বসাবে, এবং জিম্মি থাকবে সাধারণ শিক্ষার্থীরা, ঠিক সেই একটা পরিস্থিতি। মানে 2 বছর যাইতে না যাইতে যেখানে হওয়ার কথা মুক্ত, সবাই মুক্ত, স্বাধীনভাবে তারা তাদের মত প্রকাশ করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মতন কাজ করবে, এখন দেখা যাচ্ছে যে আরো ভয়ালভাবে মানে ফিরে আসছে। কোনো ছাত্র সংসদের ভিপি, জিএস, তারা নিজেরা লাঠিসোঁটা হাতে নিয়ে দৌড়ঝাঁপ করে। এটা আমাদের সময় আমরা তো কখনো চিন্তাও করতে পারিনি যে ধরেন ওবায়দুল কাদের বা মান্না আক্তার তারা লাঠি নিয়ে এ করবে। কর্মীরা বরং লাঠি নিয়ে দৌড়দৌড়ি করে, তখন তারা থামায়, হ্যাঁ, তারা সামনে যে দাঁড়ায়, এবং তাদের ভয়ে কর্মীরা লাঠি টাঠি মানে এক সাইডে রাখে, কিন্তু তারা নিজেরাই দৌড়াচ্ছে। এরকম যদি ধরেন চিন্তা করেন তো, মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি ছিলেন, আখতারুজ্জামান ছিল, তারপরে সুলতান মোহাম্মদ মনসুর, তাই না? তো এখন এরা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, বেলচা নিয়ে দৌড়াচ্ছে। এইটা কল্পনা করেন তো, আজকে তাদের উত্তরাধিকারী তো এই ডাকসুরেরা। এরা কি বলতেছে, এদের ভাষা কি, বক্তৃতার ইয়ে কি, কোনো না মানে ডেপথ আছে, পড়াশোনার কোনো গভীরতা আছে না, আছে সংযুক্ত একটা আচরণ, একটা মাস্তানদের মতন। পাড়া মহল্লায় যেমন দেখেন না, মাস্তানরা লাঠি সোটা অস্ত্র নিয়ে দৌড়দৌড়ি করে, এখন ওই পাড়া মহল্লার মাস্তানরা চলে আসছে এখন বিশ্ববিদ্যালয় অঙ্গনে। তারা এখন ডাকসু, রাকসু, জাকসু এই সমস্ত নাম দিয়ে এখন একটা মানে পাড়া মহল্লার একটা সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য বানায় ফেলছে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিভিন্ন সময় ছাত্র সংগঠনের সহিংসতা, নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও কেন্দ্রীয় গ্রন্থাগারে মানে কেন্দ্রীয় লাইব্রেরিতে তার ভিতরে ঢুকে শিক্ষার্থীকে মারধরের কোনো নজির নেই। 2014 সালে সান্ধ্য কোর্স বাতিলের আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়ায় শতাধিক শিক্ষার্থী গ্রন্থাগারে আশ্রয় নেন। ওই সময় তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল কয়েকজন শিক্ষক, মানে পুলিশের সামনে। প্রায় 4 ঘন্টা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর কোনো ধরনের সহিংসতা চায় শিক্ষার্থীরা নিরাপদে বের করে আনা হয়েছিল। এখন আর সেই নিরাপত্তা নেই। যেটুকু ছিল আওয়ামী লীগ আমলেও সেটা এখন তাও নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করছে, তার আমলে এই ঘটনা ঘটতেছে। তাহলে সরকার আছে বলেন? তাও কি একটা একদম ব্যক্তিগত মানে একটা ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে প্রক্টরের এখানে বিচার সালিশ চলতেছে, সেখানে আম্মার ঢুকে একজন রে বানালে তুই তো ছাত্রলীগ করিস, এই শুরু হয়ে গেল। পুরো ঘটনাটা আরেক দিকে টার্ন নিয়ে মারপিট। এই নৈরাজ্য চলতে পারে না। এইভাবে বিশ্ববিদ্যালয়ে যদি চলতে থাকে আর খুব অল্প সময় বাকি নেই যেটা ছাত্রলীগের আর এক রূপ এসে হাজির হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে।